আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম হাজরিন, বর্তমান সমাজে মিডিয়ার যুগ, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলে দেখা যায় বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, গুনার রাস্তা। এই গুনার রাস্তা ছাড়া আর কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। এই মুহূর্তে যদি সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু আপলোড করা যায়, ভালো কিছু তুলে ধরা যায়, আশা করি মানুষ এর দ্বারা উপকৃত হবে। মুহতারাম হাজরিন, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। যে আমলটা হয়েছে, আমাদের অনেক সময় অনেক রকম মাথা ব্যথা হয়। এই মাথা ব্যথা দূর করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা মাথা ব্যথা দূর করার খুব একটা কার্যকারী একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রোম সম্রাট কায়সার এবং দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাথা ব্যথার অভিযোগ করছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটি টুপি সেলাই করে পাঠিয়ে দিলেন। টুপিটি মাথায় পরার পর মাথা ব্যথা তার দূর হয়ে গেল। ওই যে রোম সম্রাট কায়সার, তার দিলের ভিতরে একটা অটোমেটিক একটা ফিলিংস তৈরি হলো যে টুপি মাথায় দিলে মাথা ব্যথা দূর হয়ে যায়, আবার টুপি খুলে রাখলে মাথা ব্যথা শুরু হয়। এর কারণ কি? রোম সম্রাট কায়সার আশ্চর্য হয়ে টুপি সেলাই খোলার পর ওই টুপির ভিতরে দেখতে পাইল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই রোম সম্রাট কায়সার চিন্তা করলো, তাহলে এই বিসমিল্লার বরকতেই আল্লাহ তাআলা এই মাথার ব্যথাকে দূর করে দিল। অতএব আমাদের যাদের মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথার জন্য 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল ওয়াকিয়ার একটা আয়াত আমি আপনাদের সামনে স্ক্রিনে দেখাই দিতেছি। এই সূরাতুল ওয়াকিয়ার একটি মাত্র আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনযিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনযিফুন। এই একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সহ এই একটি আয়াত 7 বার আপনারা কিভাবে পড়বেন আমি দেখাই দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনযিফুন। আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ছোট দুরূদ শরীফ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এইভাবে 11 বার পাঠ করে নেবেন অথবা 7 বার পাঠ করে নেবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনযিফুন। এই আয়াতটুকু বিসমিল্লাহির রহমানির রহিম সহ 7 বার পাঠ করে ওই মাথা ব্যথা রোগীর মাথায় ফু দিবেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাথা ব্যথাকে দূর করে দিবেন। অতএব আমরা সর্বদা কোরআন দিয়ে জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই শেফা দান করবেন।